আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। দুদিন আগেই প্রধানমন্ত্রীর এমন আশ্বাস ক্রাইস্টচার্চে ঘটে যাওয়া দুঃসহ ঘটনায় খেলোয়াড়দের কিছুটা হলেও আশার প্রলেপ দিয়েছিল। এবার যেন সেই কথার বাস্তব ফল মাঠে দেখার প্রতীক্ষায়। ইতোমধ্যে নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মিলেছে সবুজ সংকেত। শুধু ক্রিকেট নয়, দেশের সব ফেডারেশনের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেই আলোকে আমরা অবশ্যই এখন থেকে যে কোনো টিম দেশের বাইরে গেলে প্রথমে আগে নিশ্চিত করতে হবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একদম কড়া নির্দেশ থাকবে যে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা জীবন তাদের আগে, এবং পরবর্তীতে সেই সকল টুর্নামেন্টগুলো নিরাপত্তা ছাড়া কেউ কোনো টুর্নামেন্টে আমাদের খেলোয়াড় অংশগ্রহণ করবে না। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা ক্রীড়া অঙ্গনের সবার মাঝে ভয় ঢুকিয়েছে। তাই দেশের সব ফেডারেশনকে ডাকা হয়েছে। খুব শীঘ্রই ফেডারেশনগুলোর সাথে বৈঠকে বসবে ক্রীড়া মন্ত্রণালয়। আজকে আমাদের সচিব সাহেব সহ আমাদের মন্ত্রণালয়ে আমরা একটি অনানুষ্ঠানিক সভা করেছি এবং আমরা প্রতিটি ফেডারেশনকে আমরা ডাকছি, ডেকে তারা যে টিমগুলো পাঠাচ্ছে কি কি নিরাপত্তাগুলো তারা এখানে দেখভাল করে সে বিষয়গুলো আমরা আমাদের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়ার জন্য আমরা খুব শীঘ্রই একটি সভা আহ্বান করছি। এখন থেকে এশিয়ান গেমস, অলিম্পিকের মতো মেগা ইভেন্টের আগে অন্যান্য বড় দেশগুলোর মতো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে বাংলাদেশ। তবে স্বল্প সংখ্যক খেলোয়াড় দেশের বাইরে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করলে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানালেন প্রতিমন্ত্রী। বড় আসরে যেখানে অংশগ্রহণ করবে আমরা চিন্তা ভাবনা করছি সেখানে যাতে অগ্রবর্তী একটি নিরাপত্তা টিম যায়, যে সেখানে কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়গুলো আমরা নিয়ে ভাবছি। আশা করছি যে এই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করতে পারব। মেহেদী নাঈম, সময় সংবাদ, ঢাকা।